আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, দর্শে হাদিসের এই পর্যায়ে আমরা আজকে হিংসা বিদ্বেষ সম্পর্কে দর্শে হাদিস পেশ করব। এ পর্যায়ে আমি একখানা হাদিস আবু দাউদ শরীফ থেকে তেলাওয়াত করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাআকুলুন নারুল হাতাব। অর্থাৎ তোমরা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকো, কেননা হিংসা বিদ্বেষ এমনই একটি মন্দ কাজ যেটা তোমাদের নেক কাজগুলো, তোমাদের ভালো আমলগুলো এমনভাবে নষ্ট করে দেয় যেমনিভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। এই হিংসা বিদ্বেষও তোমাদের আমলগুলো এইভাবে খেয়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। এখানে আমল নষ্টকারী যে জিনিস সেটা হলো হিংসা করা, বিদ্বেষ করা। এ সম্পর্কে আরও বড় একখানা হাদিস আরও বিশদভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। সেখানে এই হিংসার সাথে সাথে আরও কতগুলো বদভ্যাসের কথা উল্লেখ করা হয়েছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে। সেই হাদিসখানাও আমি এখন পড়ে শোনাচ্ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تجسسوا ولا তানাফাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা কামা উমিরকুম আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলু ওয়ালা ইয়াহকিরু আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা ওয়া ইয়াশীরু ইলা সাদরিহি বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম কুল্লুল মুসলিম আলাল মুসলিম হারাম দামুহু ওয়া ইরদুহু ওয়া মালুহু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বুখারী মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাবধান, তোমরা কারো সম্পর্কে অযথা মন্দ ধারণা থেকে বিরত থাকো। মন্দ ধারণা। আর এই দোষটি অনেকের মধ্যে আছে যে খামোখা একটা লোকের উপরে সন্দেহ করা, ধারণা, কুধারণা করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কবিরা গুনাহ। এই ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকো, কেননা অযথা কোনো ধারণা পোষণ করা সবচেয়ে বড় মিথ্যা কথা। আমরা তো জানি যে মিথ্যা কথা সকল পাপের মূল, কিন্তু সবচেয়ে বড় মিথ্যা কথা হলো অযথা ধারণা করা, অন্যকে সন্দেহ করে একটা মন্দ ধারণা করা। সাবধান, মানুষের ছিদ্রান্বেষণ করো না। এই খুঁত ধরা, মানুষের খুঁত বের করা, পরস্পরের ত্রুটি খুঁজতে লেগে যেও না। আমরা তো অনেকেই পরস্পরের ত্রুটি খুঁজতে থাকি, শুধু যে এইটা হয়েছে, সেটা হয়েছে, আপনি এই দোষ করেছেন, সেই দোষ করেছেন। এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না হলেও শুধু খুঁত বের করা। অন্যায় ও অবৈধ কাজে প্রতিযোগিতা করো না। এখন তো আমরা সেটাই বেশি করি, যে অন্যায় কাজে প্রতিযোগিতা করি আর অবৈধ কাজে বেশি প্রতিযোগিতা। নাউজুবিল্লাহ, এটা সম্পর্কে বলা হয়েছে কবিরা গুনাহ, এর থেকে বিরত থাকতে বলেছেন। পরস্পর হিংসা করো না, একে অন্যের সাথে যোগাযোগ বন্ধ করে দিও না। আল্লাহর বান্দাগণ, পরস্পর ভাই ভাই হয়ে থাকো যেভাবে তিনি তোমাদের হুকুম দিয়েছেন। এক মুসলমান অপর মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করতে পারে না, তাকে লাঞ্ছিত করতে পারে না এবং অবজ্ঞাও করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমান আপন ভাইকে কি কেউ লজ্জিত করে? কেউ কি তাকে কোনো কিছু থেকে বঞ্চিত করতে পারে, লাঞ্ছিত করতে পারে? সে কি তাকে অবজ্ঞা করতে পারে, অপদস্থ করতে পারে, তার উপর কি জুলুম করতে পারে? এগুলি যদি
এক মুসলিম আরেক মুসলিমের ভাই হয়ে থাকে, আমরা সেগুলি কিভাবে করি, অথচ সেই কাজগুলোই আজকে হচ্ছে অহরহ আমরা সেগুলি করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকওয়া ও খোদাভীতি এখানে, এই বলে তিনি তার সিনা বুকের উপর ইশারা করলেন যে তাকওয়া হচ্ছে এই সিনার মধ্যে, তুমি অন্তর থেকে ভয় করো। শুধু মুখে আল্লাহকে জপে লাভ নেই, অন্তরে আল্লাহকে ভয় করে কিনা। অন্তর থেকে যদি আল্লাহকে খোদাভীতি না থাকে, তাকওয়া না থাকে, তাহলে তো ওই তুমি এই কাজগুলি করবেই। আর আল্লাহকে যদি ভয় করো, যে আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহর কাছে জবাবদিহিতাকে, পরকালে যদি তোমার ভয় থাকে অন্তরে, তাহলে তুমি এই কাজগুলো করতে পারো না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের দিকে ইশারা করেছেন আঙ্গুল দিয়ে, যে এখানে যে অন্তর রয়েছে, অন্তর থেকে আল্লাহকে ভয় করো। তিনি আরও বলেছেন, কোনো ব্যক্তির খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অবজ্ঞা বা ঘৃণা করে, আর কিছু লাগবে না। কোনো মুসলিম ভাইকে অবজ্ঞা বা ঘৃণা করলে তাহলে তার মিথ্যাবাদী হওয়ার জন্য, খারাপ মানুষ হওয়ার জন্য এটাই যথেষ্ট। প্রত্যেক মুসলমানের জন্য প্রত্যেক মুসলমানের রক্ত, তার মান সম্মান মর্যাদা ও ধন সম্পদ হরণ করা হারাম। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গিয়েছেন, যে আজকের দিনটি যেমন একটি সম্মানিত দিন, খবরদার তোমাদের এক ভাইয়ের সম্পদ আরেকজনের জন্য সেইভাবে সম্মানিত, তার ইজ্জত আবরু তোমার জন্য সম্মানের ব্যাপার, তুমি তার সম্মান নষ্ট করো না। বিদায় হজের দিনকে বা হজের দিনকে তোমরা সম্মানীয় মনে করো, তাহলে তোমার ভাইয়ের রক্তও তোমার জন্য সম্মানীয়, তার সম্পদও তার জন্য তোমার জন্য সম্মানীয়, তার ইজ্জত আবরু সব কিছু তোমার জন্য সম্মানীয়। তার সম্মান রক্ষা করার তুমি চেষ্টা করবে। এইটা যদি রক্ষা না করো, তাহলে এটা তোমার জন্য হারাম কাজ হয়ে যাবে, এবং তুমি এই সম্মানটাকে নষ্ট করে প্রকারান্তরে নিজেই অসম্মান হয়ে গিয়েছ দুনিয়া এবং পরকালে, কিন্তু তুমি সেটা বুঝছো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে আল্লাহ তোমাদের শরীর ও চেহারার দিকে তাকান না। আল্লাহ তাআলা তো তোমার শরীরের চেহারা কেমন, মোটাসোটা আছে কিনা, চেহারাটা সুন্দর আছে কিনা, এবং তোমাকে দেখতে শুনতে কেমন লাগে, কেমন পোশাক পরিধান করলে, এগুলোর দিকে আল্লাহ দেখেন না। তোমার চেহারার অবস্থা কী, শরীরের অবস্থা কী, পোশাকের অবস্থা কী, বরঞ্চ আল্লাহ তাআলা তাকান তোমার অন্তরের দিকে, তোমার তাকওয়ার দিকে, যে আসলে তুমি আল্লাহকে ভালোবাসো কিনা। যেই ব্যক্তির তাকওয়া বেশি, যেই ব্যক্তির অন্তর থেকে আল্লাহকে ভয় করে, সেই ব্যক্তি একমাত্র আল্লাহর কাছে সম্মানীয়, সেই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত। সুতরাং তোমরা অবশ্যই তোমাদের এই চেহারা এবং শরীর বা দিয়ে বাহাদুরের কিছুই নেই, অন্তর থেকে যদি তাকওয়া বেশি করতে পারো, সেটাই তোমাদের নাজাতের একমাত্র ব্যবস্থা, এবং তোমাদের পরকালেও শান্তি, দুনিয়াতেও শান্তি। দুনিয়াতে শান্তি এইভাবে যে তুমি কারো ক্ষতি করবে না, যেহেতু তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমার অন্তরে আছে, তুমি কোনো মুমিন মুসলমানের, এমনকি অমুসলিম হলেও তারও ক্ষতি করবে না। কারো ক্ষতি করা মুসলিম অমুসলিম নির্বিশেষে ইসলাম অ্যালাউ করেনি এবং কাউকে পারমিশন দেয়নি। সুতরাং এই কাজ যে করবে তার মধ্যে তাকওয়া নেই, সে প্রকৃত মুসলমান নয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আম ইয়াহসুদুনান নাসা আলা মা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, তোমরা কি তবে কি তারা অন্য লোকদের প্রতি শুধু এই জন্য হিংসা পোষণ করে যে আল্লাহ তাদেরকে বিশেষ অনুগ্রহ দান করেছেন। হিংসাটা কেন করে? যে অন্যের সম্পদ হয়ে গিয়েছে, অন্যের যে কোনো মঙ্গল বা কল্যাণকে, ভালো কিছুকে সে সহ্য করতে পারছে না, এর জন্য হিংসা করে। তো এই যে কল্যাণটা যে ব্যক্তি পেল, যার সম্পদ বেশি হলো, যার জ্ঞান বৃদ্ধি হলো, যার সামাজিক মর্যাদা বেড়ে গেল, সেটা তো আমি দিই নাই, কেউ দিতে পারে না, সেটা আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেয়া জিনিসের উপরে তুমি হিংসা করে কি করবে, বিদ্বেষ করে কি করবে? শুধুমাত্র নিজের ক্ষতি করবে, আর সামাজিক একটা ব্যাধিকে তুমি জাগ্রত রাখবে, এবং এটাতে মানুষের পরস্পরের মধ্যে
একটা গণ্ডগোল সৃষ্টি হবে, ভ্রাতৃত্ব নষ্ট হবে। আল মুসলিম ও আখুল মুসলিম, মমিন তো মমিনের ভাই, মুসলিম মুসলমানের ভাই, এই ভাইয়ের মধ্যে কেন বিদ্বেষ সৃষ্টি করছো? তুমি তো এটা দিতে পারবে না, কিছুই করতে পারবে না। যত হিংসা করবে আল্লাহ তাকে তত বাড়িয়ে দিবেন। আর তুমি যদি হিংসা না করে তুমিও চেষ্টা করো, অথবা আল্লাহর কাছে বলো, দাতা তো আল্লাহ, আল্লাহ তোমাকেও দিতে পারে। তাহলে হিংসা থেকে ফিরে এসে আল্লাহর কাছে যাও, আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধি করে দিতে পারেন। এ সম্পর্কে আমরা কোরআনুল কারীমের আরেকখানা আয়াত সূরা আহজাবের 58 নম্বর আয়াত আমি তেলাওয়াত করে শোনাচ্ছি। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাক বলেন, যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদের বিনা অপরাধে কষ্ট দেয়, তারা একটা অতি বড় মিথ্যা দোষ ও সুস্পষ্ট অপরাধের বোঝা নিজেদের ঘাড়ে চাপিয়ে নেয়। কি হলো? অন্যকে কষ্ট দিয়ে তো কোনো লাভ হলো না, বরঞ্চ মস্ত বড় একটা অপরাধ এবং পাপের বোঝা আমার কাঁধে তুলে নিলাম, এবং এই বোঝা দুনিয়াতে যদি আমি পরিষ্কার না করতে পারি, সে বোঝা নিয়েই আমাকে হাসরের ময়দানে উঠতে হবে। এবং সারা পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসছে, হাজার হাজার কোটি মানুষের সামনে আমাকে লজ্জিত হতে হবে যে আমি এই চরিত্রের মানুষ ছিলাম। হাসরের ময়দানের এই দৃশ্যটা আমাদের অবশ্যই সামনে আনতে হবে, আমরা লজ্জিত হব সেই দিন। আল্লাহ তাআলা বলেছেন, আজিল্লাতান আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। হে ঈমানদারগণ, তোমাদের কেউ যদি নিজের দিন থেকে ফিরে যায়, তবে আল্লাহ এমন আরও অনেক লোক সৃষ্টি করবেন যারা হবে আল্লাহর প্রিয় এবং আল্লাহ হবেন তাদের প্রিয়। আমি যদি এই বদভ্যাসগুলো থেকে বিরত না হই, তাহলে আমার এই যে নেয়ামতটা, এই দৌলত, এই সম্পদ, কিসের সম্পদ? ঈমানের সম্পদ, মুসলিম হওয়ার সম্পদ, এটা আমার কাছে নাও থাকতে পারে। আল্লাহ তাআলা আমাকে বদলিয়ে আরেকটা জাতির বা অন্য কাউকে মুসলিম, ভালো মুসলিম বানিয়ে, বা এই হেদায়েত অন্য কাউকে দিয়ে আমাকে হেদায়েত বঞ্চিত করে আমি নাস্তানাবুদ হয়ে যেতে পারি, কঠিন মুসিবতে পড়তে পারি, এবং অনেক বড় নেয়ামত থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। তাহলে আমরা এটা করতেই থাকবো না? এটা থেকে বিরত না হলে আল্লাহ তাআলা বড় সতর্ক করেছেন এবং হুঁশিয়ার করেছেন যে খবরদার, তোমরা যদি এই সমস্ত বদ আমল থেকে, নষ্ট খারাপ অভ্যেস থেকে যদি নাকি বিরত না হও, তাহলে হয়তো তোমাদের ভাগ্যে আর ঈমানের দৌলত বা হেদায়েতের দৌলত থাকবে না। আমি তোমাদের চেয়ে ভালো মানুষ ঈমান এবং ইসলাম দিয়ে তাদেরকে আমি বরণ করে নেব এবং তাদেরকে আমার খাঁটি বান্দা বানিয়ে নেব। আজকে আমরা দেখছি যে অমুসলিম থেকে অনেকে মুসলিম হচ্ছেন লেখাপড়া করে, কোরআন হাদিস জেনে, এবং তারা মাশাআল্লাহ যে তারা মিথ্যা বলে না, তাদের অনেক জ্ঞান আছে এবং তারা ইসলাম চর্চা করে। আর আমরা হেরিডিটারি, অর্থাৎ আমরা জন্মগতভাবে বা বংশগতভাবে আমরা মুসলমান হয়ে গিয়েছি। আমাদের সেই উত্তরাধিকার সূত্রে মুসলিমের আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। যে বদভ্যাসগুলো আছে সেটাই আছে, কেননা আমরা কোরআন পড়ি না, আমরা সুন্নাহ পড়ি না। কি ভয়াবহ অবস্থা বলা হয়েছে সেটা আমরা জানি না। তো হিংসা করে লাভ নেই, বরঞ্চ সাহাবায়ে কেরামের উদাহরণ আমাদের সামনে নিয়ে আসা দরকার। সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 23 বৎসরে একদল মানুষ তৈরি করেছেন যাদের নির্মল চরিত্র এবং সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হিসেবে দুনিয়াতে তাদেরকে তিনি একটা এক্সাম্পল হিসেবে সেট করে গিয়েছেন। সেই মানুষগুলো সম্পর্কে আল্লাহ কি বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যেসব লোক তার সাথে রয়েছে সাহাবায়ে কেরাম, তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। আমাদের মতো দুই হাত দুই দিকে নেই যে মুসলমানেরা দাবি করলাম, আবার অন্যের সমস্ত সব কিছু পছন্দ করে তাদের মতোই চললাম। এরকম সাহাবায়ে কেরামের চরিত্র ছিল না। তারা যা কিছু গ্রহণ করেছে এটার উপর অটল ছিল, বিশ্বাসী ছিল, এবং অন্য যেগুলি ইসলামের বিপক্ষে সেগুলোর সাথে তারা কোনোদিন কম্প্রোমাইজ করেন নাই। আল্লাহ রসুল বলছে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন যে তারা ওই ইসলামের বিপরীত যারা বা যেই কাজ
সেগুলির উপরে তারা অত্যন্ত কঠোর ছিলেন। এবং কিন্তু নিজেদের মধ্যে তারা কেমন ছিলেন? পরস্পরের মধ্যে তারা অনুগ্রহশীল ছিলেন। এমন একটা উদাহরণ দেয়া যেতে পারে যে যুদ্ধের ময়দানে পানি ছিল না, এক ফোঁটাও না, প্রত্যেকের জিহ্বা বা প্রাণ ওষ্ঠাগত। এমত অবস্থায় অনেকেই মরে যাবে। সেটা এমন এক দৃশ্য ছিল যা শুধু কল্পনা করা যায়, না দেখলে তো আর আমরা অনুধাবন করতে আমরা পারছি না। তখন পানি আসলো হঠাৎ করে। এমন সময় একজনের কাছে পানি নিয়ে যাওয়া হলো। সে বলল যে আমার চেয়ে মনে হয় আমার ওই ভাইয়ের পিপাসা বেশি, সেখানে যাও। সেখানে গেলেন, সেখানে তিনিও পানি পান করলেন না। এইভাবে একে অন্যের থেকে শুধু বলছে আমার ভাইয়ের পিপাসা বেশি, অথচ সবাই জীবন যাচ্ছে। আর আমরা হলে কি করতাম? আরে আমি সব, আমাকে দিয়ে দাও, আমি সব এটা জোর জব্বর করে দখল করে ফেলি, পানি আমার দরকার, আমার আর দরকার হবে। কিন্তু তারা পানি খেলেন না। পরে পেছনে তাকিয়ে দেখা গেল যে সকলেই পানির অভাবে মৃত্যুবরণ করেছে। কিন্তু ভাইয়ের জন্য শুধু এই জীবন বাজি দিয়ে সে বলছে আমার ভাইয়ের দরকার বেশি, তার জন্য পানি নাও। আমরা কি সাহাবায়ে কেরামের সেই আদর্শ আজকে আমাদের জন্য অবশ্যই পালনীয় নয়? আমরা কি সেই তাদের উত্তরাধিকার না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সোনার মানুষ তৈরি করেছিলেন যাদেরকে, তারাই তো আমাদের জন্য আদর্শ। সেই আদর্শ আজকে কোথায় গেল? আমরা কেন একজন আরেকজনের হিংসা বিদ্বেষ করব, অথচ একজন আরেকজনের ভ্রাতৃত্ব কামনা করব না, একজন আরেকজনের মঙ্গল বা কল্যাণ কামনা করব না? এই অবস্থাতে আজকে মুসলিম উম্মাহ চলতে পারে না। আমাদের অবশ্যই কোরআন এবং হাদিসের এই নির্দেশনার মধ্যে ফিরে আসতে হবে এবং এই সমস্ত বদভ্যাস থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এটা হচ্ছে সূরা হুজরাত। আজকের মুসলমানদের জন্য এবং পৃথিবীর সকল যুগের সকল মুসলমানের জন্য সূরা মুমিনুন, সূরা হুজরাত এবং সূরা বাকারা, সূরা নিসা, এই সূরাগুলো সবগুলোর ভিতরে বিধান রয়েছে আমরা কি করব কি করব না। সূরা হুজরাতের অনেকগুলো বিধান আমাদের জানা উচিত। সবগুলো সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মুমিনদের চরিত্রকে সুন্দর করার জন্য এবং বদঅভ্যাসগুলো থেকে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, পুরুষরা যেন পুরুষদের ঠাট্টা বিদ্রূপ না করে, কেননা হতে পারে যাদের বিদ্রূপ করা হচ্ছে তাদের মধ্যে এদের চেয়ে উত্তম লোক আছে। এদের মধ্যে বিদ্রূপ যাদের করা হচ্ছে তাদের মধ্যে উত্তম লোক থাকতে পারে, অথচ তোমরা তাদেরকে বিদ্রূপ করছো। আর মহিলারা যেন মহিলাদের ঠাট্টা বিদ্রূপ না করে, কেননা হতে পারে তাদের মধ্যে এদের চেয়ে ভালো লোক আছে। নিজেরা নিজেদের প্রতি শ্লেষ বাক্য নিক্ষেপ করবে না, একে অপরকে খারাপ উপনামে ডেকো না। ঈমান গ্রহণের পর ফাসেকি কাজে লিপ্ত হওয়া অত্যন্ত খারাপ। যেসব লোক এরূপ আচরণ থেকে তওবা করে বিরত না থাকবে তারাই জালেম হিসেবে গণ্য হবে। জালেমের রক্ষা নাই। যদি তারা বিরত না হয় তওবা করে, যে অন্যকে বিদ্রূপ করবে, ঠাট্টা করবে, মশকরা করবে, মানুষ মনে করবে না, তাদের ইজ্জত দিবে না, সম্মান দিবে না, তাদেরকে সতর্ক করা হয়েছে যে তোমরা জালেম হওয়ার জন্য তৈরি হও, কারণ জালেমের যে শাস্তি হবে তোমাদেরও শেষটা হবে, কারণ তোমরা অন্যের উপরে অন্যায় করেছ। তো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা নিশ্চিত ধ্বংস এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি লোকদের উপর গালাগাল করতে এবং পিছনে দোষ প্রচার করতে অভ্যস্ত। এই অভ্যেস যে পিছনে দোষ প্রচার করা, আর সামনাসামনি যদি হয় তাহলে তো আর দোষ বলার দরকার নেই। তখন কি করে তারা? তাদের এই দুশ্চরিত্র হলো একটা মন্দ চরিত্র, যে তারা যে গালিগালাজ করে, ভালো ব্যবহার মানুষের সঙ্গে করে না। এজন্য আমাদেরকে এগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে এবং আমরা
দেখেছি যে সূরা হুজরাতের মধ্যে কিভাবে আমাদেরকে সতর্ক করা হয়েছে। আর একটা হচ্ছে যে অনেক সময় এগুলি করে কেন, যে সে তো আমার কাছে কোনো বিষয়ই না, আমি কত বড় বিদ্বান, আমার কত সম্পদ, আমার কত লাঠিয়াল, আমার কত বড় দল, এগুলি বলে সবাই অহংকারটা এই জন্য করে। আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, আমি হাদিস থেকে বলছি, ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, ওয়ান ইবনে মাসউদিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا فقال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس। আমরা এই যে গর্ব করা, অহংকার করা, হিংসার মূল কারণ হলো এটাই যে আমি নিজে বড় হব, সে আমার থেকে বড় হবে কেন। এই হিংসা আসে গর্ব থেকে, অহংকার থেকে। অথচ অহংকার আল্লাহর চাদর, এই চাদর নিয়ে টানাটানি করতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যে তুমি জমিনে গর্ব করে চলো না, কারণ জমিনকে তুমি দ্বিখণ্ডিত করতে পারবে না এবং তুমি পাহাড় থেকে উঁচু হতে পারবে না। সুতরাং তোমাকে আল্লাহ তাআলা যা বানিয়েছেন সেটা আল্লাহর অনুগত থেকে আল্লাহর কাছে চাইলেই যতটুকু তোমার পাওয়ার সেটা পাবে, কিন্তু অহংকার করে তুমি নিজেকে ধ্বংস করো না। আর এই অহংকারের কারণে মানুষ নিজের আমল নষ্ট করে এবং অহংকারের কারণে তার হিংসা বিদ্বেষ আসে যে আমি বড় হব, অন্যকে বড় হতে দেব না, অথবা সে কেন এই বড় হলো সেটা তাকে এর থেকে আমি যে কোনোভাবে হোক এটা ছিনিয়ে নেব অথবা তাকে এটা হতে দেব না। এইটা ইসলাম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে এবং এর পরিণতিও ভয়াবহ। আল্লাহ পাক আমাদেরকে এই হিংসা বিদ্বেষ থেকে এবং গর্ব অহংকার থেকে এবং অন্যের ক্ষতি সাধন থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।